নিরামিষের দিনে কি খাবো বুঝে উঠতে পারি না, কিন্তু এরকম মটর ডাল আর পটল দিয়ে কোনো রেসিপি বানিয়েছো? আজকে কিন্তু একটা দারুণ রেসিপি হবে। এখানে প্রায় 600 গ্রামের মতো পটল নিয়েছি আর পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। আর এখনকার খোসাগুলো দেখতেই পাচ্ছ অনেকটা মোটা থাকে। তারপর এগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নেব, মানে একটু গোল গোল করে কেটে নিলে ভালো হয়। পটল কিন্তু তোমরা একটুখানি ধুয়ে তারপরে কাটার চেষ্টা করবে, কারণ পটল এমনিতেই অনেকটা জল টেনে নেয়। এই জন্য দেখো এইভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এই মটর ডালটা কিন্তু সারাদিন এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো কতটা ফুলে গেছে। এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা কিন্তু একদম মিহি হবে না, সামান্য সামান্য একটু দানা থাকবে। এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি নুন দিয়ে দেবো। আর সামান্য একটুখানি জল দেব, খুব একটা বেশি জল দেব না, এতে করে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। তারপর দেখো কয়েকটা আলু নিয়েছি, আর আলুগুলো যেরকম পটল কেটেছিলাম ঠিক ওরকম সাইজেরই কাটতে হবে। খুব একটা বেশি বড়ও না আর খুব একটা বেশি ছোটও না, সেরকমভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। আর তোমরা চেষ্টা করবে আলুগুলোকে কেটে একটুখানি জলে ভিজিয়ে রাখতে, এতে করে আলুর মধ্যে একটা কালচে ভাব থাকবে না। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে যে ডালের ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে বড়া বানিয়ে নিতে হবে। আর বড়াগুলো একটুখানি গোল গোল করে নেব, আর তোমরা যে যেরকম পারবে সেরকম একটা শেপ করে নিতে পারো। দেখো যেন বড়াগুলো একটুখানি লাল লাল ভাজা হয়, এর জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, এতে করে ভেতরটা ভালো মতো সেদ্ধ হবে। আর অনেকক্ষণ সময় ধরে সব বড়াগুলো ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি একটুখানি তুলে রাখবো। আমি বড়াটা ভাজছি, কারণ বড়া ভাজতে বেশ অনেকটা তেল লাগে। বড়াটা কিন্তু একটু ডুবো তেলে না ভাজলে ভালো মতো ক্রিস্পি হয় না। দেখতেই পাচ্ছ কত লাল লাল করে ভাজা হয়েছে। তারপর দেখো প্রথমে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব, কারণ আলুটা দিলে অনেকটা তেল কালো হয়ে যাবে না, আর পটলটা দিলে অনেকটা তেল একটুখানি কালচে ভাব চলে আসবে। এই জন্য প্রথমেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু একটু ভালো মতোই ভেজে নিতে হবে। আর অনেকক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পরে এটা যখন ভালো মতো কুক হয়ে যাবে, আবারও এটাকে তুলে রেখে দেব। এবার পটল ভাজার পালা, কারণ পটলটা আমি একটু শেষে ভাজছি। আর পটলটাকেও কিন্তু একদমই লাল লাল করে ভাজতে হবে। আর আলু আর পটল একসাথে ভাজছি না, কারণ পটলটা মনে হয় একটুখানি কম সেদ্ধ হলে ভালো হয়, কারণ পটলের মধ্যে অনেক বেশি জল ঢুকে গেলে পটলটার স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একদমই লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে তবেই এটাকে তুলে ফেলবো। গরমে এই পটলটাই বেশ ভালো পাওয়া যায়, আর এই পটল দিয়ে আমরা অনেক রকমের সবজি বানাই। তারপর দেখো বেশ ভালো মতো লাল হয়ে গেছে, এইবার কিন্তু এটাকে তুলে ফেলছি। তুলে এটাকে আলাদা একটা পাত্রে রেখে দেব। কড়াইতে অনেকটাই তেল রয়েছে, আর এর মধ্যে কোনো এক্সট্রা তেল অ্যাড করতে হবে না। এরপর আমি কিছু সম্বার দিয়ে দেবো। সম্বারে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দেবো একটু তেজপাতা, 1 চামচ পরিমাণ গোটা সাদা জিরে, আর তারপরে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ একটুখানি হিং। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ হিংয়ের যে একটা গন্ধ থাকে, এটাকে না ভাজলে কাঁচা গন্ধটা যায় না। আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এটা আমি পরিমাণ মতো দেবো, এখানে 3 চামচ পরিমাণ দিয়েছি। তারপর এটাকে ভালো মতো করে একটুখানি ভেজে নিতে হবে। মশলাটা একটু কষে এলে এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দেবো। একটা টমেটো দেওয়ার পরে এটাকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, আর টমেটোটাকে একদম স্ম্যাশ করে এর মধ্যে গলিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সবগুলোকে দিয়ে তারপরে আবারও একটুখানি ভালো মতো কষিয়ে নিতে হবে, আর টমেটোটাকে একদম স্ম্যাশ করে এর মধ্যে গলিয়ে দিচ্ছি। সব কিছু করার পরে যখন ভালো মতো মশলাটা এর মধ্যে মিশে যাবে, মানে টমেটোর সাথে একদম মেল্ট হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি এর মধ্যে জলটাকে অ্যাড করব। আর এই বড়ার তরকারিতে কিন্তু অনেকটা বেশি জল লাগে। আর প্রথমে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি, আলুটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর জলটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ লাগবে, মানে কড়াই ভর্তি করেই কিন্তু জলটাকে দিতে হবে। আর এই বড়ার তরকারিতে কিন্তু অনেক জল টানে। আর প্রথমে দেখো আমি এইটুকু জল দিয়েছি, আবারও কিন্তু জল অ্যাড করতে হবে। তো তারপরে দেখো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে আসছে একটু ভালো মতো।
তারপরেই কিন্তু পটলটাকে অ্যাড করছি। এবার ভালো মতো করে একটু মিক্স করে নিচ্ছি, আর শেষে যেই বড়াটা বানিয়েছিলাম সেই বড়াটাকে দিয়ে দিলাম। আর তোমাদের যদি মনে হয় গ্রেভিটা আরটু বেশি লাগবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা জলটা আরও একটু বেশি করে অ্যাড করে দেবে। আর দেখো শেষে আমি একটুখানি মিষ্টি আর 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। নিরামিষের দিনে এই একটা যদি তোমরা রেসিপি বানিয়ে ফেলতে পারো, সত্যি বলছি 1 থালা ভাত নিমিষে সাবার হয়ে যাবে। এর মধ্যে যেরকম ভেজিটেবল আছে প্লাস বড়াও আছে, আর এটা খেতে যা সুস্বাদু লাগে তোমাদের কি বলবো। নিরামিষের দিনে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কীরকম হয়েছে। অবশ্যই তোমাদের কাছে আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।